2014 এবং 2018 এবং 2024 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচন হয়েছে ফেসিবাদ সরকারের অধীনে বিনা ভোটে, দিনের ভোট রাতে করেছে। 2014 সালে করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 সংসদীয় এলাকায় সংসদ সদস্য ঘোষণা করেছেন, বাকিগুলাকে তারা ভোট জোর করে কেটে নিয়ে করেছে। এই যে তিনটা যে নির্বাচন কমিশনাররা তারা বাংলাদেশ সংবিধান লঙ্ঘন করে যে নির্বাচনটা তার করেছে, এই বিষয় নিয়ে আমরা 2018 সালে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যফ্রন্ট গঠন করে সংসদ নির্বাচনে যাওয়ার জন্য ফেসিবাদ শেখ হাসিনার মিথ্যা প্ররোচনায়, মিথ্যা বিভ্রান্তে নির্বাচনে গিয়েছিল। উনি কথা দিয়েছিলেন যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। এরই কারণে বিভিন্ন সুশীল সমাজ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উদ্দেশ্য আলোচনা করেই 18 সালে নির্বাচনে যায়। 18 সালে নির্বাচনে যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই তফসিল ঘোষণা করেছেন, তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আমি নিজেও সংসদ সদস্য প্রার্থী হিসাবে ছিলাম। আমরা যখন নমিনেশন পেপার সাবমিট করতে যাই তখন থেকেই বাধার সম্মুখীন, গাড়ি ভাঙচুর, নমিনেশন পেপার ছিনতাই, বিভিন্ন প্রতিকূলের মধ্যে দিয়েও তারপরে নমিনেশন পেপার সাবমিট করা হয় এবং আমাদের 16 জন প্রার্থীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে তাদের জেল হাজতে বাড়ায় 13 জনকে আমাদেরকে হত্যা করা হয়। সারা বাংলাদেশে বিএনপি সহ ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের রাজনীতিবিদরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের নেতাকর্মী, সমর্থক এবং সর্বোচ্চ বিষয় হলো গ্রামে গঞ্জে গিয়ে, শহরে গিয়ে, ওয়ার্ডে গিয়ে নেতা কর্মী সমর্থক থেকে বাড়ি বাড়ি গিয়ে আইন শৃঙ্খলা অতি উৎসাহী সদস্য গ্রেফতার, নির্যাতন, রিমান্ডে নিয়ে মিথ্যা গায়েবী মামলা দিয়ে এবং বিভিন্ন জায়গায় অপহরণ করে গুম করে রেখে তারা একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। এটা শেখ হাসিনা সাহেবের নির্দেশ এবং তৎকালীন ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, এসবির প্রধান এবং পুলিশের সাবেক আইজি সহ সংশ্লিষ্ট কিছু আইন শৃঙ্খলা বাহিনী মিলে এবং নির্বাচন কমিশনের সাথে জড়িত যারা সংশ্লিষ্ট জেলা, উপজেলা, বিভিন্ন জেলার পুলিশ সুপার, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, বিভিন্ন বিভাগের কমিশনার সহ তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেয় যে দিনের ভোট রাতে করবো। 13 সাল, 14 সাল এবং 24 সালে সর্বশেষ আপনার গাজী আওয়াল সাহেব যা করেছিলেন সেটা জ্ঞানী ভোট। আপনি জানেন আওয়ামী লীগের তরফ থেকেই আপনার প্রার্থী দিয়ে এবং জাতীয় পার্টি এই তাদেরকে কয়েকটা সিট দিয়ে একটা নাটক, প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে। এই যে ভোট তারা করেছে নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায় এবং দুটি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনাদের সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম।